এই যে আম্মাজান। জি আব্বাজান। এই দুপুর রোদ্রে এত সাজগুজ করে কোথায় যাইতেছেন? এই তো বাড়ির সামনেই কিছু সেলফি তোলার জন্য। আজকে সেলফিটা না তুললে হয় না? এই যে মোবাইলে প্রত্যেক দিন সেলফি তোলার দরকারটা কি? আজকে আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিবে, সেটা কি আপনার মনে আছে না ভুলে গেছেন? আব্বা আপনি যে কি কন, আমার ব্রেন কি এত দুর্বল যে নিজের পরীক্ষার রেজাল্ট দিব সেটা আমি ভুলে যাব? আমার মনে আছে। আপনি কোনো টেনশন করেন না, দেখবেন আমি সব সাবজেক্টে পাস করব আর ফেসবুকে একটা সুন্দর করে স্ট্যাটাসও দিব। টেনশন কি আর এমনি এমনি করি আম্মাজান? গতবার আপনি কি করছিলেন ভুলে গেছেন? আব্বা গতবার কিন্তু আমি মাত্র 2 সাবজেক্টে ফেল করছি, তাও আমার ব্যাড লাগার জন্য। এবার দেখবেন আমি কোনো সাবজেক্টে ফেল করব না। আর দেখেন না, সান চলে গেল না, সুন্দর সেলফি তোলা যাবে না। আমি গেলাম। আল্লাহ আল্লাহ, আমার মায়ের এবার পাস করে দিয়ে আল্লাহ। ছবি তুলতেছে মানে গ্রামের মান সম্মান একদম টাইটানিকের মতো ডুবাই দিয়া, আর এখানে খাড়ায় খাড়ায় মুখ বাঁকা করে সেলফি তোলা হইতেছে। যদি বিন্দু পরিমাণ লজ্জা শরম থাকতো না, তাহলে জীবন কোনদিন এখন এই মুহূর্তে এই কাজটা করতে পারতো না। তাকায় দেখো এখানে, এটা কি তোমার ইন্টারমিডিয়েট রেজাল্টের রেজাল্ট শিট। এটা তিন সাবজেক্টে এবার ফেল করছো। একেবারে হ্যাট্রিক করে ফেলাইছো তুমি। ফেল করতে ভালো করছি, তাতে আপনার কি? আপনি তো আমাদের কলেজের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, একেবারে স্টুডেন্ট অফ দ্য ইয়ার। আমি কি আপনার কোনোদিন ফোর্স করছি? আপনি কেন এত ভালো রেজাল্ট করছেন? আমি কি করি না করি তাতে আপনার তো জ্বলে কেন? আমার জ্বলবই তো। আমার গ্রামের মাইয়া এরকম ফেল মারতেছে, আমার জ্বলবো না তো কার জ্বলবো? হ্যাঁ, গ্রামের মান সম্মান ওখান থেকে এইখানে নামাই নিয়ে আসতেছি। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আজকে থেকে এখন থেকে তোমাকে আমি পড়ানোর দায়িত্ব নিতেছি, যাতে করে তুমি সামনের বার পাস করে যাও। বুঝতে পারছো? আমারে পড়াবেন মানে? ও এখন পর্যন্ত তুমি এটাও বুঝো নাই? শোনো তাহলে একটু ভাঙ্গা বলি। এই যে আমার মতো একটা ব্রিলিয়ান্ট পোলা তোমার মতো একটা ফেলটুস মাইয়ারে পড়ানোর সিদ্ধান্ত নিছে, যাতে করে আমাদের গ্রামের মান সম্মান একটু উপরে যায়। এবার বুঝতে পারছো? শুনেন, জি, নিজেরে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মনে করেন তাই না? আমি বলি না, মাইন্ডসে বলে। আমি কিন্তু আপনার চাইতে কম ব্রিলিয়ান্ট না। আমি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি তাহলে আপনার চাইতে অনেক ভালো রেজাল্ট করতে পারবো। খালি একটু পড়তে মন চায় না দেখে। আপনি এখন যান, এখন আমার সুন্দর একটা সেলফি তুলতে হবে আর ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে। এই সেরে, এটা নামাও। কি গ্রামের স্ট্যাটাস সব ডুবাই দিয়া এখন নিজের ছবি বাঁকা কইরা তুইলা সেলফি দিয়া সেটাতে তুমি স্ট্যাটাস মারবা? তুমি মনে করছো এত সহজ না? আমি এখন কি করব তুমি জানো? চলে যাব খান বাহাদুর সাহেব তোমার বাবার কাছে, যে তোমার নামে বিচার দিয়ে আসবো, নালিশ দিয়ে আসবো যে তুমি একটা ফেলটুস মায়া, মানুষ সব ডুবাই দিতেছো। আপনি যা মন চায় তা করেন। তো যাবই তো, খাড়াই থাকবো নাকি? তারপর দেখো তোমার কি অবস্থা হয়। দাঁড়ায় থাকো তুমি এখানে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? চাচা মনে হয় এখনো কিছুই জানেনই না। আপনি কি এটা জানেন যে আপনার মায়ের আজকে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিছে? হ্যাঁ। ভয়াবহ রকমের খারাপ রেজাল্ট করছে সে। একটা না, দুইটা না, তিনটা সাবজেক্টে ফেল করছে, ডাব্বা মারছে, হ্যাট্রিক যারে বলে। হাই হাই, কি কইলা এটা? সে আবার ফেল করছে? আল্লাহ, আমার মান ইজ্জত তো সব গেল। চাচা আপনি ভাঙ্গা পড়তেছেন, আপনি ভাঙ্গা পড়বেন না চাচা, ভাঙ্গা পড়ার কিছু নাই। আমি এটা খুব ভালো করে বুঝতে পারতেছি। একটা মাইয়া যদি ইন্টারে পরপর 3 বার ফেল করে, তার বাবার কলিজায় কেমন লাগে। কষ্টে তো আপনার বুকটা ফাইটা যেতেছে। খান বংশের মান ইজ্জত সব গেল। চাচা শুধু আপনার মান সম্মান না, গ্রামের মান সম্মান পর্যন্ত চলে গেছে।
আরে মানুষজন তো আমার নিয়ে খারাপ কথা বলতেছে, বলছে আমি নাকি ব্রিলিয়ান্ট পোলা, মাস্টার্স পাস একটা পোলা, এবং আমার মতো একটা পোলা এই গ্রামে থাকার পরও একটা মাইয়া, আপনার মাইয়া 3-3বার ইন্টারমিডিয়েটে ফেল করছে। বাবা কালকে থেকে তুমি আমার মেয়েরে পড়াও, আমি নিশ্চিত যে তুমি পড়াইলেও পাশ করবে। কেন যে আগে থেকে তোমার কাছে পড়াইতে দিলাম না? চাচা এভাবে বললেন না, আপনি আপনারা মুরব্বী, আপনার যখন যে সিদ্ধান্ত নেন সেটা ভালোর জন্যই নেন। এভাবে হাত ধরে আমার বলার কিছু নাই তো চাচা, আপনি বলছেন তাতে এমনি থেকে কাজ হবে। আর তাছাড়া একটা জিনিস আমি ভাইবা দেখলাম, ধরেন গ্রামের মানিজ্যতার একটা বিষয় আছে, আপনার মানিজ্যতার একটা বিষয় আছে। এখন আপনার জন্য, গ্রামের মানুষদের জন্য আমি এতটুকু করতেই পারি, কোনো সমস্যা নাই। আমি আজকে থেকে আপনার এই মাইয়া তার পড়ানোর দায়িত্ব দিলাম। আজকে থেকে তো পারবো না, আমি কালকে থেকে পড়াবো। ঠিক আছে। কি আপনি আমার পড়াবেন মানে? আমার কেন পড়াবেন আপনি? আমি আপনার কাছে পড়াশোনা করতে পারবো না, আপনি জানেন এখান থেকে। চাচা দেখছেন, দেখছেন আপনি 3-3টা সাবজেক্টে ফেল করতে, কিন্তু তারপরও তার দিমাগ কমে নাই, কেমনি করে কথা বলতেছে মুরব্বিদের সামনে, তাও আবার জানেন কি করছে? একটু আগে দেখে ওই সিপাই দ্বারা এরকম করে সেলফি তুলতেছে, লজ্জা শরম বলতে কিছু নাই, বেয়াদব মায়া একটা। আমি সেলফি তুলি না কি তুলি তাতে আপনার কি আসে যায়? দেখছেন চাচা? আমি আপনার কাছে পড়বো না। এই পড়বি না মানে? কালকে থেকে তুই মিনহাজের কাছে পড়বি, কোনো কথা নাই। যা এখন ভিতরে যা। দেখছেন চাচা, এখনো সে দাঁড়ায় আছে, বেলা যাবে শরম, আপনি কিছু বলতেছেন না চাচা? এই যা না, ভিতরে যা। তাকায় আছে, দেখছেন চাচা, মানে ফেল করবো, ডাব্বা মারবো, তারপরে কোনো লাজ শরম কিছু নাই। সি বাবা, জি মেয়েটারে ডাক্তারি পড়ানোর খুব ইচ্ছা ছিল। চাচা আপনি একদম চিন্তা করবেন না, আমি যখন তারে পড়ানোর দায়িত্ব নিতেছি, তারে ডাক্তারি পাস দিয়ে আমি ছাড়বো। ঠিক আছে, তাহলে কালকে থেকে আসো। জি চাচা, কালকে থেকে। আর এই যে রেজাল্ট শিট, আর এটা দিয়ে কি হবে? আপনি চিন্তা নিয়েন না, আমি আছি তো, এরপর থেকে আমি সব দেখতেছি। আসি চাচা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি কি হয়েছে মা? কাশতেছো কেন? শরীর শরীর খারাপ লাগতেছে আবার না? খারাপ কথাই বলো না তুমি, আমি তো জানি ভালো করে, মানে আমি নাই, তুমি নিশ্চয়ই বাইরে মুড়ে ঘুরে আসছো, তাহলে হঠাৎ করে আবার তোমার শরীরটা এরকম খারাপ হয়? তোর পানি খাও। কমছে কমছে? তুই আসিলি কই সারাদিন? কাশতেছে, তারপরে শুধু আমার নিয়েছি। কই আসিলি? ওই খান চাচাদের বাড়িতে গেছিলাম। খান চাচার যে মাইয়া সুইটি, সুইটি এবারও ডাবা মারছে, এবার তো একেবারে হ্যাট্রিক করে ফেলেছে, 3 সাবজেক্টে ফেল। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তারে কালকে থেকে আমি নিজেই পড়াবো। তুই তো কখনো কাউরে প্রাইভেট পড়াস নাই, তাহলে হঠাৎ করে খান বাড়ির মাইয়ারে পড়ানোর দায়িত্ব নিলি কে? না, ওরকম কোনো কারণ নেই, মানে আমি না আসলে ভাইবা দেখতেছিলাম, সবাই বলে এই গ্রামের ব্রিলিয়ান্ট পোলা, আমি মাস্টার্স পাস দিছি, কিন্তু তারপরও আমি এই গ্রামে থাকার পরও এই গ্রামের একটা মাইয়া 3-3বার ফেল করছে ইন্টারমিডিয়েটে, আর এবার তো 3 সাবজেক্ট। আরে মেয়েটা দেখতে শুনতে এত ভালো, ছাত্রী বড় দুর্বল। আমার কাছে অবশ্য এটা মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে ছাত্রী ভালোই, কিন্তু অমনোযোগী। তো যদি আসলে আমি ব্রিলিয়ান্ট হই, তাহলে এই ফেলটুস মায়াটারে পড়ায় দেখে কি হয়। বাবারে, এই যে 10 গ্রামের মধ্যে তোর মতন তুখোর ছাত্র আর একটাও নাই, এটা মনে হইলে গর্বে যেমন আমার বুকটা ভইরা উঠে। কিন্তু এই যে পড়াশোনা শেষ কইরা তুই বেকার হইয়া ঘুরে বেড়াইতেছস, এটা লেগে কিন্তু আমার মনে অনেক কষ্ট আছে বাবা। একটা চাকরি বাকরি করলে হয় না? হয় না, যারা আমার মতো এত সুন্দর একটা মা আছে এবং যে কিনা প্রায় প্রায় অসুস্থ থাকে, তার করলে হয় না। এই গ্রামে তো কোনো চাকরি বাকরি নেই, যা আছে চাকরি সব বাইরে। আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না আমার এই অসুস্থ মাটারে ধুইয়া ওই বাইরে বাইরে গিয়ে চাকরি করতে, আমার দরকারই নেই কোনো চাকরি। দূর সাতা মাতা, কি কস না কস, তোর একটা ভবিষ্যৎ আছে না? না, আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার ভবিষ্যতের কোনো দরকারও নাই। আমার ভবিষ্যৎ এই যে আপনি, তুমি যদি ঠিক থাকো আমার কিছু দরকার নাই, আমার দুনিয়া, আমার সংসার সবকিছুই তুমি। এই যে আবার কাশিটা বাড়ছে, ওষুধটা খেতে একটু দাঁড়াও। কিছু
করতেছে। এতবার করে বলি যে একটু শরীরটা ভালো হইলে হাঁটাহাঁটিটা শুরু করো না। আমার কথা তো তুমি জীবনে শুনবা না, যা তোমার ইচ্ছা তাই তুমি করবা। এটা ট্রান্সলেশন, এটা ট্রান্সলেশন, আর এটা ট্রান্সলেশন, এই চারটা ট্রান্সলেশন করতে হবে। এইদিকে 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 ইন্টারমিডিয়েটে 3-3 বার ফেল। আরে কই কাইন্দা কেটে অস্থির হয়ে যাবো না, সেটা না, লজ্জা শরম কিছু নাই। আরে এইবার তো 3-3টা সাবজেক্টে ফেল করছে, হ্যাট্রিক মারছে, তারপরে দেখি কোনো কান্নাকাটি বালাই নাই। আর এরকম কত মাইয়া মানুষ আছে একবার খালি ফেল করছে একটা সাবজেক্টে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। কেন আমি কানবো কেন? আমার কি বিয়ে হয়ে যেতেছে? আমি কি আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতেছি? কই, আমি তো প্রতি বছর ফেল করি, আমি তো একবারও কান্দি না, বরং ব্যাপারটা এনজয় করি। এই এখানে এনজয় করার কি আছে? শুনুন ব্রিলিয়ান্ট সাহেব, আপনার কথাটা বলুন, এই যে আমি প্রতি বছর বছর ফেল করি, তাতে কিন্তু আমার একটা জিনিস হইতেছে, আমার ফ্রেন্ড সার্কেলের পরিধি বাড়তেছে। বন্ধ আপনার ফ্রেন্ড লিস্ট আজকে এখন এখান থেকে বন্ধ। সামনের দিকে আর কোনো ফ্রেন্ড হবে না, কারণ আপনি আর কোনো ফেলই করতে পারবেন না। আপনাকে আজকে থেকে আমি পড়াচ্ছি না, আপনি এরপরে পাশ করবেন, পাশ করে শুধু সামনের দিকে যাবেন। এই মাথার মধ্যে কোনো গুতাগুতি করবে না, পড়ার দিকে কনসেন্ট্রেট করো। এইটাও তোমার পড়তে হবে না, রাখো। কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি কাঁচা? এরিস্টটল সাহেবের বইটা বাইর করো। অ্যারিস্টটল আবার কি? অ্যারিস্টটল, অ্যারিস্টটলের নামও আপনি শোনেন নাই? যেই সাবজেক্টে আপনি সবচেয়ে বেশি কাঁচা, জীববিজ্ঞান, জীববিজ্ঞানের জনক। মাথায় ঢুকছে? বায়োলজি বইটা বাইর করেন। বাইর করতে হবে না, সামনে আছে, আমি দেখতেই পাচ্ছি, আমি দেখতেছি। আরেকটা কথা আপনার আমি বলতে চাই, একটু ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমি একজন টিচার, আপনার টিচার। আপনার সামনে আমি যখন থাকবো, স্যারকে যেমন সম্মান করে, স্যারকে যেভাবে স্যার বলে ডাকে, ঠিক সেভাবে আমাকে ডাকবেন। তাতে করে আমি আমার মুডটা পাবো আপনাকে সুন্দর করে পড়ানো। আমি বুঝাতে পারছি? ওই থেকে কোন দেশের রাজকুমার আসছে, তারা নাকি আবার স্যার। এই মুখ দিয়ে এত কথা কিসের? মুখে মুখে কোনো কথা চলবে না। যখন পড়তে বসাবাও তখন শুধুই পড়বা, মনোযোগ দিয়ে পড়বা। যেখান থেকে শুরু করতে বসি সেখান থেকে শুরু করো। আপনি বলেন। এইদিকে পড়েন, সাথেই পড়েন। কি লেখা? কি লেখা? জীববিজ্ঞান। জীববিজ্ঞান? হ্যাঁ, জীববিজ্ঞান কাহাকে বলে? কেমন আছেন? আছি তো ভালো। তো তোমার ছাত্রীর পড়াশোনা কেমন চলতেছে? পাশ করবে তো এবার? চাচা, আপনার মায়াটা মেধাবী আছে, কিন্তু ফাঁকিবাজ, পড়তে চায় না। যখনই যেটা পড়ার জন্য দেই, সে কোনো না কোনো বাহানা করে ওখান থেকে বাইরে হয়ে যায়। কিন্তু চাচা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি তো চাচা চান যে আপনার মায়াটা ডাক্তার হোক, অবশ্যই আপনার মায়া একটা অনেক বড় ডাক্তার হবে। আর এই যে আশপাশের মানুষজন সবাই আপনাকে ডাক্তারের বাপ বলে ডাকবে। আর ওই যে বাড়ি, খান বাড়ি আর বলবে না, তখন সবাই বলবে ডাক্তারের বাড়ি। শুনে খুব খুশি হইলাম বাবা। কিন্তু চাচা, একটা কথা কইবার চাই। হ্যাঁ বলো। এই যে ব্যাট দেখে ভয় পান না, ব্যাট দিয়ে আমি কাউরে মারবো না। আসলে আপনার মায়াটা ফাঁকিবাজ তো, তার ভয় দেখানোর জন্য ব্যাট নিয়ে আসছি। যদি না পড়ে তাইলে আমি ভয় দেখাবো। আপনার কোনো আপত্তি নাই তো? না না না, কোনো আপত্তি নাই।
বসেন, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, তুমি আমার জন্য অপেক্ষা করতেছিলে, কারণ জানতে পারি? না মানে আপনি আসবেন এই জন্য আর কি। ভালো তো, খুব ভালো লাগছে। তো অপেক্ষা করছিলা কিসের জন্য? দেখতেছিলা যে হাতে কিছু আছে সেই জন্য? যদি সেটা না হয় তাহলে তো বলবো যে তুমি একজন বুদ্ধিমতী মাইয়া, কারণ শুধুমাত্র বুদ্ধিমতী মায়েরাই তাদের টিচারদের জন্য অপেক্ষা করে। বুঝাইতে পারছি? বসেন। আপনি বসেন। আপনারা বসতে বলছে, আপনি বসেন। আজকে না আমার কি ইচ্ছা হইতেছে জানেন? আমার ইচ্ছা হইতেছে আজকে কোনোভাবে আমি বসবো না। একজন টিচারের মহান দায়িত্ব আমি পালন করব। একজন টিচার কি করে? তারা বসে দাঁড়ায় বিভিন্ন ভাবে চাইলে তার স্টুডেন্টকে পড়াইতে পারে। আজকে এই টিচার কোনোভাবে বসবে না, সে আসলে দেখবে যে দাঁড়ায় দাঁড়ায় পড়ালে কেমন লাগে। দাঁড়ায় দাঁড়ায় আজকে আমি পড়াবো। চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিছে লঙ্কা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ইদ্রিস, কোনো খবর টবর না দিয়া কোনো সমস্যা নাই? না না, খবর পাই এই তো চলে আসছে খালু স্যার। কিসের খবর পাইছো? ওই যে সুইটির জন্য নাকি নতুন মাস্টার রাখছেন। হ্যাঁ, আর তোর হবু স্বামী হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? কি ধরনের মাস্টার রাখলেন? সুইটিকে পড়ানোর জন্য তার যোগ্যতা ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে না? ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না? ইদ্রিস, তুমি একটা আন্ডার ম্যাট্রিক ছেলে হয়ে একটা ব্রিলিয়ান্ট ছেলের ইন্টারভিউ দিবা? এটা হয় নাকি? এই অত্র গ্রামের ভিতরে তার মতো ব্রিলিয়ান্ট ছেলে তুমি খুঁজে পাবো না। না ঠিক আছে খালুজান, সে ব্রিলিয়ান্ট, সে অবশ্যই ব্রিলিয়ান্ট, তাতে কোনো সন্দেহ নাই। আমিও তো ব্রিলিয়ান্ট। ঠিক আছে, দুই ব্রিলিয়ান্ট মিল। ঠিক আছে ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমার একটা মিটিং আছে, মিটিং সেরে আসতেছি। আচ্ছা স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। ভীষণ খুশি হইলাম তোমার কথাটা শুনে। এখন মনে হচ্ছে তুমি আস্তে আস্তে স্টুডেন্টে রূপান্তরিত হইতেছো। একজন আদর্শ স্টুডেন্টের কাজ কি জানো? টিচারের কাছে প্রশ্ন করা, অনেক কিছু জানতে চাবার চেষ্টা করা। তুমি কথাটা বলে আমাকে খুশি করে দিছো। যা খুশি প্রশ্ন করতে পারো, করো। স্যার, আপনি এত কষ্ট করে আমার পড়াইতে আসেন কিসের জন্য? তোমাকে পড়াই দিছি কেন? কারণ তোমার আব্বা চায় যাতে করে তুমি একজন ডাক্তার হও, এবং সেটা আমিও চাই। আমাদের যে এলাকায় একজন ডাক্তারের খুব দরকার। বিপদে আপদে বিভিন্ন রকমের সমস্যায় একজন নিজেদের মানুষ, একদম কাছের মানুষ ডাক্তার হিসেবে আগায় যাবে, এটা অনেক বড় বিষয় না? কিন্তু ডাক্তারই শুধুমাত্র পাঠ্যপুস্তক শিক্ষা নিলে হবে না, সাথে আর অনেক জিনিস রপ্ত করতে হবে। ধরো চেক আপ করলা, পরীক্ষা নিরীক্ষা করলা, ওরা বুঝলা যে কি সমস্যা তোমার রোগীর, সেটা এক জিনিস। কিন্তু রোগীর চোখ দেখে যদি বুঝে দিতে পারো তার কি সমস্যা, সেটা হচ্ছে আসল ডাক্তারের কাজ। আমি বলতে চাইতেছি ভালোবাসাটা দরকার। একজন ডাক্তার হিসেবে যদি তুমি একজন রোগীকে ভালোবাসতে পারো, তারে প্রপার সেবা দিতে পারো, তাইলে কিন্তু একজন আদর্শ ডাক্তার হিসেবে তুমি নিজের প্রমাণ করতে পারো। আচ্ছা, তাহলে আপনি আমাকে এই ভালোবাসাটা এখন শিখান। বোকার মতো কথা বললা তুমি। ভালোবাসা কি কেউ কখনো কারো শিখাইতে পারে? আচ্ছা ঠিক আছে, তারপর তুমি যখন শিখতে চাইছো তোমাকে আমি শিখাবো। বাহ 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 বাহ, কি চমৎকার টু ইন ওয়ান সার্ভিস চলতেছে না? হ্যাঁ, না আসলে তো দেখতেই পারতাম না এই সার্ভিসটা। পাঠ্যপুস্তক পড়ানোর ভাগ দিয়া প্রেমের শিক্ষা ফ্রি বিতরণ চলতেছে না? খালুজান কি অনেক কমু না পরে? এই, কে আপনি? ভাইবা পুট করে লোকাল ট্রেনের মতো হান্দে এখানে দাঁড়ায় গেলেন। এখানে কি সার্কাস চলতেছে? দুই হাত দিয়ে তালি দিলেন? হ্যাঁ, পড়াশোনা চলতেছে, দেখতে পাইতেছেন না ছাত্রী পড়তেছে? এখন এখান থেকে বাইরে হন, তার আগে পরিচয় দিয়ে যান। কেন আপনি? ওরে আল্লাহ রে, আমার পরিচয় চাইতেছে রে। আর আমার পরিচয় যদি আপনার এখন বলি, আপনার মুখের জবানটা কোথায় যে পালে যাবো গা। ঠাড়া ভরা মানুষের মতো এমনি দাঁড়িয়ে থাকবেন, মুখে কোনো জবান আসবো না, বুঝছেন? কিছু বলবেন আপনি? কও। স্যার, উনি আমার খালাতো ভাই ইদ্রিস। এই, খালি কি খালাতো ভাই? খালি কি ইদ্রিস ভাই? তোমার সাথে যে আমার একটা বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, এটা কোন নাকি যে আমি তোমার হবু বর? শোনেন ইদ্রিস ভাই, আপনি কিন্তু ভুল বলছেন। আপনার আর আমার বাবা মা আমাদের ছোটবেলায় বলেছিল যদি আমরা বড় হয়ে দুজন দুজনের পছন্দ করি তাইলে আমরা বিয়ে করতে পারবো, অন্যথায় না।
মানে কয়দিন পর আমাদের মানে আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আমি হইলাম মানে মজনু, আমার লাইলি আর কি। আর থামেন। হ্যাঁ থামলাম। কি চলতেছে এখানে? পড়াশোনা। পড়াশোনা দেখতে পাচ্ছেন সামনে যে বসে আছে, হ্যাঁ। তিনবার ফেল করছে, তাকে পাস করানোর দায়িত্ব আমি নিছি। হ্যাঁ। খবরদার মুখ দিয়ে কোনো শব্দ বলা যাবে না। আরে ও তো আমার হবু বউ, তাই না? সে কোন মাস্টারের কাছে পড়তে আছে, তার যোগ্যতা কি, তার যোগ্যতা আছে কিনা আমার বউকে পড়ানোর, সেটা একটা পরীক্ষা নিরীক্ষা করবো না, একটা ইন্টারভিউ দিব না, কি কও? দাঁড়ান, আপনি তো এখানে বসে প্রশ্ন করেন, তাহলে প্রশ্নের উত্তর দিতে আমার জন্য সুবিধা হবে। আসেন। অবশ্যই অবশ্যই, আসুন। প্রশ্ন তো আমি বসে বসে করবো, ইন্টারভিউ তো মানুষ বসে বসে করে না। আপনার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমার কি বিয়ের বয়স হচ্ছে নাকি? আমি এখনো আনম্যারেড। ঠিক আছে, প্রথম প্রশ্নে তো আপনি ফেল, কারণ অবিবাহিত ছেলে হলো রিস্কি, আমার পছন্দ না। আপনি প্রথম প্রশ্নে ফেল করেছেন, ঠিক আছে? সমস্যা হয়েছে কোনো? না না না, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। কি সমস্যা? বসলাম তো, বসে হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, যে আপনি কি মানে কোনো ভালোবাসা টাসা, প্রেম টেম জীবনে দুঃখ কষ্ট আছে নাকি? অবশ্যই ভালোবাসি। আমি একজন এমনকে ভালোবাসি যাকে আমি বিবাহ করতে চাই। বাহ বাহ বাহ, এই জিনিসটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। মানে আপনার সাথে একটা সম্পর্ক আছে, আমি দোয়া করি একেবারে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আপনি আপনার জীবনের আশাটা পূর্ণ হোক, আপনি জীবনে যেন সুন্দর একটা ফুটফুটে মেয়ে যেন আপনার। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন? তাহলে আপনি উঠতে পারেন। না না, ঠিক আছে, আমি বসি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না। আমি আপনার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি ঠিক বুঝতে পারছেন না? না আমার কোনো সমস্যা হইতেছে না, আমার কোনো। আপনি এখানে বসতে যাইতেছে? হ্যাঁ আমি বসি। আচ্ছা ঠিক আছে, বরং আপনি বসেন, আপনি এখানে বসেই থাকেন, সেটা অনেক বেশি ভালো হবে। আমি পড়া তো দিছিলাম, যা যা পড়া দিছি সেগুলো আমাকে মুখস্থ করে কালকে দিতে হবে। উনি যখন আজকে উঠতে চাইতেছেন, উনি এখানে বসে থাকুক, ওনাকে চা পানি খাওয়াও, দেখা যাক কি হয়। আসি ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না না, অসুবিধা নাই, অসুবিধা নাই, কোলাকুলি অনেক হবে, অনেক হবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ খুব ভালো, বসে থাকেন, সুন্দর করে বসে থাকেন। খুব সুন্দর, জি খুব ভালো, জি পছন্দ হয়েছে। কি হলো ইদ্রিস ভাই, আপনি আমার স্যারের ইন্টারভিউ নিতে এসে দেখি স্যারের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছেন। কি বলবে? না মানে ঠিক আছে, মানে স্যারের সাথে যুদ্ধ করে হ্যাঁ বের হয়ে হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। হ্যাঁ, বিষয়টা হইলো কি রে, সমস্যাটা কি? উঠতে পারতেছি না কেন? স্যারের সাথে শরীরটা কেটে গেছে নাকি? কি যে ধরুন, দেখলে দরকার মা। হ্যাঁ, জাদু টোনা করছে নাকি? তরকারিটা কেমন হয়েছে? অনেক মজা বাবা, অনেক স্বাদের। আসলেই? তাইলে তো তোমাকে এইটা অস্বীকার করতে হবে যে আমি রান্না বান্না শিখে গেছি। কিন্তু তোর এই স্বাদের তরকারি তোমার গলা দিয়ে নামে না রে বাবা। যে সময় তোর চাকরি বাকরি কইরা ভবিষ্যৎ গুছানোর কথা, সেই সময় তুই অসুস্থ মাঝে খাওয়াই দেস, মার সেবা করস, ওষুধ খাওয়াস টাইম মতো। আমার এত দেখলে তুই নিজের ভবিষ্যৎ কোন সময় গুছাবি বাবা? মাগো, আর আমি আমার নিজের ভবিষ্যৎ গুছামো? আমি কোনো কিছু ভুলিনি, আমার সবকিছু মনে আছে। ছোটবেলা থেকে সবার মুখে শুনে আসছি। তা আমার সামনে যে মানুষটা, সে তার ভবিষ্যৎ কেমনে নষ্ট করছে। ছোটবেলা থেকে বাবারে হারিয়েছি, একদম ছোট। তখন তুমি কি সুন্দর, তোমার সামনে কি সুন্দর ভবিষ্যৎ। মা না 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 নেই, সবাই তোমারে বলছিল বিয়া শাদী কইরা নতুন ভাবে সংসার শুরু করতে। করো নাই, খালি আমার লাইগা, যাতে আমি ভালো থাকি, আমার ভবিষ্যৎ ভালো হয়। আর এখন তুমি কইতেছো তোমার ভবিষ্যৎ। আমি এসব কথা শুনতেই চাই না। আর খবরদার আমার সামনে এইসব ধরনের ফালতু কথা কইবা না, মেজাজ খারাপ হয় অনেক। থাক, একটু পাকনামি করুন লাগবো না। আমি তোর বিয়া করাবো বাবা।
উপরে যাওয়ানোর আগে তোর বউর মুখটা না দেখে গেলে শান্তি পাবো না বাবা। আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, সময় হোক আস্তে ধীরে বিয়ে শাদী করণ যাবে। খাওয়ানটা শেষ কর একটু তাড়াতাড়ি। বেশি সময় কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, তোর কোনো পছন্দ থাকলে নাইলে ক, নাইলে ঘটক লাগাবে। ঘটকের কোনো দরকার নাই, ঘটক দেখিব, ঘটকের কোনো দরকার নাই, হয়ে যাবো। আমি আমি একটা ব্যবস্থা করে নেবো না। কি বুঝতে পারছি, তার মানে তোর পছন্দের কেউ আছে। বেশি কথা কয়, খাওয়ানোর সময় এত কথা কইতে হয় না, আগে সুন্দর করে খায় নাও। না না না, এই এতটুকু শেষ করতে খালুজান, সুইটির মাস্টার আমার পছন্দ হয় নাই, ওর সুবিধার মনে হইতেছে না, কেমন যেন উল্টা পাল্টা কথা বলে। এরকম একটা মাস্টার আপনি ঠিক করছেন, ওরা মাস্টার মনে হয় না, ওরে দেখে আমার টাউট পাট্টার মনে হইতেছে। সুইটির সাথে কি উল্টা পাল্টা কথা বলে, আর ওর কাছে পড়ে তো সুইটি পড়াশোনা জীবনে কিছু করতে পারবো না, পাশ কত দূরের কথা, উল্টা ফুলের উপর থাকবো। কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? খালুজান, আপনি রাগ না করলে আমি একটা কথা কইতে চাই। বলো। আমি 2-4-5 দিনের মধ্যে সুইটির বিয়ে করে নিয়ে যেতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আব্বার কোনো আপত্তি না থাকলে আমার অনেক আপত্তি আছে। দেখছেন খালুজান, ওই মাস্টারের কাছে পড়াশোনা করে ও কি হইতেছে দেখছেন, ও তো বেয়াদব হয়ে যেতেছে গা। আপনি যে মুরব্বী মানুষ, আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, ও এসে কেমন শটাং শটাং করে কথা কইতেছে। জীবনটা আমার, তাই কথা আমাকেই বলতে হবে। আমি আগে আমার পড়াশোনা শেষ করতে চাই, আমি আমার আব্বার মুখ উজ্জ্বল করতে চাই, তারপর অন্য কিছু নিয়ে ভাববো। আমি কি একবারও কইছি খালুজান যে তোমার পড়াশোনা বন্ধ করে পেলামো? তুমি অবশ্যই পড়াশোনা করবা, তুমি আমার ঘরে থেকে আমার বাড়ি থেকে পড়াশোনা করবা, আমি তোমার জন্য বড় বড় টিচার রাখবো, ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে তোমার পড়াশোনা করামো। আমার একটাই কথা, আমি আগে আমার পড়াশোনা শেষ করব, ডাক্তার হব, আমি আমার আব্বার মুখ উজ্জ্বল করব, তারপর অন্য কিছু। দেখছেন খালুজান, কেমন শটাং শটাং করে কথা কয়ে চলে গেল গা। ইদ্রিস কোনো খারাপ কিছু বলে নাই, ওর জায়গায় অন্য যে কোনো মেয়ে হইলে তো এই কথাই বলতো। খালুজান, আপনি ওই পক্ষে কথা কইতেছেন না। খালুজান, ওর কথা বাদ দেন, আপনি তাড়াতাড়ি একটা বিয়ের ব্যবস্থা করেন, আমি ওরে বিয়ে করে নিয়ে যেতে চাই। কিভাবে ব্যবস্থা করব? হ্যাঁ, তোমার মার সাথে আমার কি কথা ছিল? তোমার মার সাথে আমার কথা ছিল যে ওরা দুইজন বড় হবার পরে যদি দুইজন দুইজনকে পছন্দ করে তখন তাদের বিয়ের ব্যবস্থা করবে। এখন তো দেখি সুইটি তোমার পছন্দ করে না, আগে তুমি সুইটির পছন্দের কাছে যাও, তারপরে বিয়ের ব্যবস্থা করবো। তো কেমনে আমার পছন্দ করব? ওই মাস্টার তো মাঝখানে খাল কেটে রাখছে, ওই খাল পারে তো ছুটি আমাকে আসতে পারতেছে না। খালুজান কিছু তাবিজ করছে, আমার মনে হচ্ছে উল্টা পাল্টা সব করতেছে। একটা বিপদে পড়বেন খালুজান, আমি কইতাছি ওরা আমার কাছে চলে আসেন, আমি নিয়ে যাই। আরে বাহ, খুব সুন্দর। হাত নিয়ে নাড়াচাড়া করবো না, হাত নামা রাখো। তবে আমি অনেক খুশি হয়েছি, তুমি তো দেখি হোমওয়ার্ক এবার ঠিকঠাক করে করছো। হ্যাঁ শোনো, এইভাবে যদি তুমি ঠিকঠাক মতো করে পড়াশোনা করো না, তাহলে সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা স্যার, আপনাকে না আমার খুব জরুরি একটা কথা বলার আছে। খবরদার, পড়ার টেবিলে এদিক ওদিকের কোনো কথা বলা যাবে না, যা বলবা শুধু পড়ার কথা, আর কিছু না। পড়তে বসো। স্যার, আগে আমার কথাটা একটু শোনান না। আচ্ছা ঠিক আছে, খুব যদি জরুরি কথা হয় সেটা তুমি বলতে পারো, বলো। স্যার, খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি সমস্যা? স্যার, এই রসায়ন সাবজেক্টটা না খুবই বিরক্তকর, একদম রসকসবিহীন, আর এই সাবজেক্টটা দেখলেই না আমার মাথাটা গরম হয়ে যায়, বলতে পারেন 2 চক্ষের বিষ, একদম ইদ্রিস ভাইয়ের মতো। কি বলছো তুমি? আমি না ঠিক মতো শুনি নাই, আর একটু জোরে বলবা। বলছি এই সাবজেক্টটা একেবারে ইদ্রিস ভাইয়ের মতো বিরক্তিকর। এটা একদম ঠিক বলছো, কিন্তু তুমি এরকম একটা আজাইরা মানুষের নাম তুমি আমার সামনে নিলা কিসের জন্য? পড়াতে বসতে না? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে মাইরা এটা খাজাইতে হইব। কখনো খবরদার আমার সামনে এরকম একটা বেহুদা মানুষের নাম একবারের জন্য নিব না। পড়াশোনা নষ্ট করে, মাঝখান দিয়ে এসে কি সব যেন বলে, তাফালিং করে। তবে হ্যাঁ, এটা সত্যি, রসায়ন খুব ভালো না করলে কখনোই জানতে পারবে না যে কোনটা পদার্থ আর কোনটা অপদার্থ। স্যার, আমার কি মনে হয় জানেন তো,
যারা শুধু শুধু সবসময় আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে না, তারা 1 নম্বরে অপদার্থ। কিন্তু সমস্যাটা কি জানো, যে মানুষটা অপদার্থ সে যদি লুকায় লুকায় শুনেও তারপরও সে একবারের জন্য বুঝতে পারবে না যে সে কত বড় একটা অপদার্থ। চলে গেছে, এখন তুমি যেটা জরুরি কথা সেটা বলতে পারো, সমস্যা নাই। গতকাল রাতের ঘটনা স্যার, ইদ্রিস ভাই আমাকে বিয়ে করার জন্য একদম উঠে পড়ে লাগছে। আমি এই বিয়েটা করতে চাই না স্যার, আপনি প্লিজ কিছু একটা করেন। তুমি আসলে বিবাহ করতে চাও না? ঠিক আছে, তাহলে দেখি তোমার জন্য কি ব্যবস্থা করা যায়। খালুজান, আপনি কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দিতেছেন না। এটা কিছু হইলো? আমি তো আপনার ডবল আত্মীয়, আমি তো শুধু আপনার ভাগিনা না, আমি তো আপনার হবু জামাইও বটে না। আরে বাবা, এত প্যাঁচ ঘুষ করে কথা বলো কেন? যা বলার সোজাসুজি বলো। আরে খালুজান, আমি তো সুজাই কইতাছি, মানে যে সুইটের মাস্টার মিনাজ, হ্যাঁ আপনি শেষ করে দেন। আরে হ্যাঁ, কি ডেটিং এ আসে নাকি ছুটিরে পড়াইতে আসে, এইটাই তো বোঝা মুশকিল। কিরকম শার্টিং শুটিং করে ফিটিং মেরে পড়াইতে আসে দেখছেন? আরে এই মাস্টার কাছে পয়টা ছুটিতে পড়াশোনা কিছু শিখবো না, উল্টা নষ্ট হয়ে বিপদে চলে যাবো কা। এই, তুমি এত নেগেটিভ চিন্তা ভাবনা করো কেন? হ্যাঁ, নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আমার একেবারে অসহ্য। তুমি জানো মিনহাজের মতো এইরকম ভালো ছেলে, ভালো ছাত্র এই 10 গ্রামের মধ্যে নাই। এটা তো আপনি একটা মুখস্থ কথা কইতেছেন খালুজান। আপনি 10 গ্রামে কি ঘরে ঘরে খুঁজে দেখছেন মিনাজের চাইতে আরো ভালো শিক্ষক আছে কিনা গ্রামে? ঠিক আছে, এই গ্রামে মিনাজের চাইতে ভালো শিক্ষক না আমি ধরে নিলাম, দরকার নেই গ্রামে শিক্ষক। আমি ছুটির লেখা ঢাকা থেকে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যারিস্টার, বড় বড় শিক্ষকগুলো আমি ছুটির জন্য ঠিক করব। দরকার হলে বিমানে করে, হেলিকপ্টারে করে আমি শিক্ষক এই গ্রামে নিয়ে আসবো। শোনো, মুখ থাকলে অনেক বড় বড় কথা বলা যায়। তুমি যে ঢাকা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার আনবা, টাকা লাগবে না? টাকা দিবে কি? টাকা আমি দিব খালুজান, টাকার জন্য আপনি কেন চিন্তা করতেছেন? আমার হবু বউ ছুটির জন্য দরকার হলে আমি আমার পৈতৃক সম্পত্তি, জায়গা, জমিন, পিতা সব বিক্রি করে ফেলামু। দরকার হলে আমি দেউলি হয়ে যাবো, আমি সর্বশান্ত হয়ে যাবো, আমি পথে পথে ঘুরুম, ফকির হয়ে যাবো। এই চুপ থাকো। তোমার মার সাথে আমার এমন কোনো কথা হয় নাই যে আমার মেয়ের পড়াশোনার জন্য তুমি 2 কানি জমি বিক্রি করবা। যত সব। আপনারে কোনো কথা কইলে তো আপনি আমার কানে নিতে চান না। একটা ঘটনা হলে ঘটে যাক, আমার হবু বউ ছুটির কিছুটা হয়ে যাক, তখন মাথা থাপড়াবার কোনো কাজ হবো না। ও মা, আর কইও না, তোমার কাপড়ে কেমনে জানি রং লাগছে, কোনোভাবে উঠতেছিল না, একেবারে ডলতে ডলতে হাত শেষ। এটা কি? কি দেখতেছ তুমি? এই যে গয়নাগুলি। গয়নাগুলি মানে? আমার বউ লেগে রাখছিল, কয়দিন পরে বাড়িতে নতুন বউ আসলে তারা সব বুঝাই দিতে হইব, তো তাই দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা। কাউরে বুঝাই দিতে হইব না, তোমার গয়না অন্য কেউ কিনতেও পারবো না, তোমার গয়না তুমিই পরবো, আমার মাই পরবো। আর তাছাড়া আজকালকার মাইয়া, তারা কি এইসব গয়নার মর্ম বুঝবো? কেন বুঝবো না? আমার বৌমারে আমি আমার মনের মতন করে গয়না নিব, দেখিস। আচ্ছা, তুই যে কয়দিন আগে ওই যে চাকরির পরীক্ষা দিলি অনেকগুলি, ওগুলি রেজাল্ট কি এখনো বাইর হয় নাই? না মানে হইছে, মানে বাইর হইছে। রেজাল্ট বাইর হইছে? কই আমারে কিছু জানাইলি না তো? কি জানাম আমি, মানে জানানোর কি আছে, জানিলে তুমি কষ্ট পাইবা, সেই জন্য বলি নাই। আসলে চাকরি হয় নাই। কি কস? তোর মতন মেধাবী ছেলের চাকরি হয় নাই? বুঝতে পারছি, তোর তো মামু খালুর জোর নাই, সেই জন্য তুই চাকরির পরীক্ষায় পাশ করলেও ওরা তোরে পাশ করাইব না। ব্যাপারটা সেরকম না মা, আসলে ভাইবা ভালো হয় না, এর লেগা চাকরি হয় নাই। কিন্তু এটা নিয়ে তো ভাবা ভাবির কিছু নাই মা। আমার বাবা ভাবিতে কি আসে যায় বাবা? শিক্ষিত বেকার ছেলের হাতে কে কার মাইয়ারে তুলে দিতে চাইব? বাবা, একটা কিছু ব্যবস্থা কর। মরবার আগে তোর সংসারটা গুছাই দিতে না পারলে আমার মনে অনেক কষ্ট থাকবে। এই খবরদার, এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলছো, কিছু বলি নাই, কিন্তু মরার কথা জীবন আমার সামনে বলবা না, আমি কিন্তু এটা নিতে পারি, আমি সহ্য করতে পারি না। মরবা কেন তুমি? তুমি আজীবন থাকবা আমার লাগে, এরকম মুখ নাড়াও লাভ নাই। খবরদার এরকম বাজে কথাই বলবা না। চাকরি বাকরির কথা বলে, কোনো চাকরি বাকরি আমি করবো না। ধরো খাবার দিতেছি, আও খাইতে।
এই দাও জলদি, ও ডং করে তাকাইছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কি ব্যস্ত? না না না, বলো তো, ভালো আছো তুমি? জি চাচা আছি। চাচা একটা কি ব্যাংক কোনো ভাবে ম্যানেজ করে দেওয়া যায়? ব্যাংক? জি। ব্যাংকে কোনো কাজ আছে? চাচা আপনি ভুল ভাবতেছেন, আপনি যে ব্যাংক ভাবছেন সেই ব্যাংকের কথা আমি বলি নাই। তাইলে? আপনি হয়তো ভাবছেন ওই টাকা পয়সা রাখনের ব্যাংকের কথা বলছি। আমি বলছি ওই যে নদী নালা খাল বিলে যে ব্যাংক থাকে না, সেটার কথা। কোনো ব্যাংক হলেও চলবে। ব্যাংক দিয়া কি করবা তুমি? চাচা আপনি তো চান যে আপনার মায়া ডাক্তার হোক। হ্যাঁ। চাচা আপনার মায়া তো ফাঁকিবাজ, পড়াশোনা ঠিক মতো করে করে নাই। ক্লাস 9-10-এ একটা ব্যাংকের ডি সেকশন করায়, সে সেটা মনে হয় না করছে, একদমই জানে না। ও, ওই ডাক্তারি শেখার প্রথম ধাপ তো ওই ব্যাংকের ডি সেকশন দিয়ে শুরু হয়। ওটাকে বায়োলজি প্র্যাকটিক্যাল বলে। ব্যাংকটা ধরবে কি? আমার যদি অবস্থা না থাকতো, এখন যদি আমার পড়াইতে টড়াইতে না হতো, তাহলে এই কাপড় চোপড় নিয়ে আমি নাইমা যেতে পারতাম, নদী নালা যেখানেই পাই সেখান থেকে ব্যাংক নিয়ে আসতাম। কিন্তু এই অবস্থায় তো সম্ভব না। অবশ্য ওই ইদ্রিস ভাই আমারে বলছিলেন যে যদি পড়াশোনার জন্য কোনো কিছু লাগে ওনারে বলতে, কিন্তু মেহমান মানুষ, ওনারে কিভাবে বলি যে একটা ব্যাংক ধরে আইনা দিন। আরে দাঁড়াও, আমি ওর অর্ডার করতেছি, ও ঠিকই ব্যাংক ধরে আইনা দিবে, তুমি চিন্তাই করো না। চাচা আরেকটা ছোট্ট কথা ছিল। কি? মানে হয়েছে কি, ওই ব্যাংকের ডি সেকশন করানোর জন্য এমনি তো করা যাবে না। ওই কলেজের সায়েন্স ল্যাবে একটু যাইতে হবে, ওইখানে ক্লোরোফর্ম পাওয়া যায়, ওইটা দিয়ে ব্যাংকে বেহুশ করে তারপর ডি সেকশন করতে হয়। ও, মানে যাতা একটা ব্যাংকে কাটাছেড়া করা, সেটা তো একটু অমানবিক হয়ে যায়, সেজন্য বলতেছিলাম। চাচা আপনি কি আমার লগে একটু যাইতে পারবেন? আমি কেন যাব? আরে তুমি সুইটারে নিয়ে যাও, সুইটারে নিয়ে গিয়া তোমার যা যা দরকার কিনা নিয়ে আসো, আমি এইদিকে তোমার জন্য ব্যাংকের ব্যবস্থা করতেছি। চাচা আপনি যদি বলেন আমার কোনো সমস্যা নাই, আমি সুইটার নিয়েই যাব। চাচা তাহলে আমি এখন ভিতরে যাই। খালুজান, সুইটিকে কি আপনি ব্যাংকের ডাক্তার বানাইতেছেন? কি বলো এসব? ব্যাংকের ডাক্তার বানাবো কেন? আর আমি নিজ চোখে দেখছি ওই মাস্টার সুইটিরে ওই ব্যাংকের অপারেশন করে দেখাইতেছে, এটা কোনো কথা? শোনো, ডাক্তারি শেখার প্রথম পদক্ষেপ হচ্ছে ব্যাংক কেটে দেখানো। এগুলো তুমি বুঝবা না, পড়াশোনা করো নাই তো, পড়াশোনা করলে বুঝতা। আমি যখন আপনার একটা কিছু কইতে চাই, তখনই আপনি আমার ওই যে পড়াশোনার কথা বইলা, আন্ডার মেট্রিক বইলা না আন্ডার এস্টিমেট করে আমার দমায় দেন। কি করা যাবে? তুমি তো আন্ডার ম্যাট্রিক আন্ডার ম্যাট্রিক বলবো নাকি ওভার ম্যাট্রিক বলবো? আচ্ছা খালুজান, যে মানুষের পেটের ভিতরে কি আছে না আছে আর ব্যাংকের পেটের ভিতরে কি আছে, দুটোকে মিলবো? হ্যাঁ, না কাজ করো, সুইটির জন্য ব্যাংক দরকার, একটু আশেপাশে ঘুরে দেখো, 3-4টা ব্যাংক, 3-4টা না পারো 2টা 1টা নিয়ে আসো। এইটা আপনি কি করলেন? আর খালুজান, আমি তো মানে কি পুরুষ ব্যাংক না মহিলা ব্যাংক কিছু তো কয়ে গেল না, আর আমি ব্যাংক কই পামু? কি একটা মুসিবতের মধ্যে পড়লাম না আমি? তো অগ্নি পরীক্ষার সাথে কঠিন পরীক্ষা হয়ে গেল গা। শুনতে পাইতেছ? চারদিকে কি সুন্দর পাখির কিচির মিচির শব্দ। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি সুনির্মল বসুর মন্ত্র। মন্ত্র মানে কি? বোকা একটা মাইয়া তুমি, এই যে তুমি, এই যে আমি, আমরা চাইলেই কিন্তু এই যে প্রকৃতি, ওই যে আকাশ, এই যে বাতাস, এই যে তুমি আমার কাছ থেকে, এই যে আমি তোমার কাছ থেকে, সবাই সবার কাছ থেকে কিছু না কিছু চাইলেই শিখতে পারে। মিনহাজ, দেখো আমি তো তোমার এইসব রোমান্টিক কথা শোনার জন্য আব্বার কাছে মিথ্যা কথা বলে এখানে আসি নাই। ইদ্রিস ভাই কিন্তু ইদানিং আব্বাকে বিয়ের জন্য অনেক বেশি প্রেশার করতেছে। আব্বা না জেনে কখন তার কথা রাজি হয়ে যায়। তাছাড়া তুমি একটা কাজ করো না, তুমি আব্বার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা দিলে কেমন হয়? পাগলের মতো কথা বললো তুমি, এটা একটা কথা হইলো? আমি তোমার আব্বার কাছে কি, তোমার টিচার, তোমার পড়াই, এবং আমি তোমার দায়িত্ব নিছি যে যে কোনো ভাবে হোক এবার তোমাকে আমি পাশ করাবো।
এই অবস্থায় যদি আমি বলি যে আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই, উনি রাজি হবে? কিন্তু সঙ্গে সঙ্গে না বলে দিবে। আরে শোনো, তোমাকে আগে আমি পাশ করাই, তারপরে যদি ওনারা আমি বলি যে আপনার মেয়ের আমার ভালো লাগে, তার আমি বিয়ে করতে চাই, উনি হয়তো তখন খুশি হবেন, খুশি হয়তো আমাকে আর না করবেন না, রাজি হয়ে যাবেন এই বিষয়টা। আগে যে আপনার আমি দেখতে পারতাম না, আপনার কাছে আসতে পারতাম না, এখন যে আপনাকে পড়ানোর উসিলায় আপনার কাছে আসতে পারি, আপনারা দেখতে পারি সামনাসামনি, সেটা তো অনেক। এটাকে নষ্ট করা ঠিক হবে? নাম উঠে যাবো। বাহ 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 বাহ। খালুজান, দর্শি খালুজান, সুইটি। তারপরও আমার কিন্তু অনেক ভয় হয়। আব্বা কিন্তু অনেক রাগী মানুষ, উনি কিন্তু মিথ্যা কথা একদমই সহ্য করতে পারেন না। ভুইলা যাইতেছো তুমি যে মানুষ যত বেশি রাগী তার ভিতরটা তত বেশি কম। আজকে এখানে এভাবে খাড়ায় খাড়ায় কথা বলে সময় নষ্ট করতে চাই না। আর ভুইলা গেলে চলবে না, আজকে সারাটা দিন শুধুই আমার। মনে আছে আপনার? লাজ লজ্জা সব কিছু ছুটি তোমার না। একটা ভদ্র পরিবারের মেয়ে হইয়া তুমি অভদ্র মানুষের মতো কাজ করতেছো না। কি মাস্টার, হ্যাঁ? এই মাস্টার হাত ধরে একটা অবিবাহিত সেগ্রার হাত ধরে তুমি রাস্তা রাস্তা ঘুরতেছো। খালুজানের মান সম্মানের কথা বলে গেছো গা। ইদ্রিস ভাই, আমার কথাটা একটু শোনেন। তোমার কথা আর কি শুনবো? তুমি যে কি কইবা এটা তো আমার মুখস্থ, এটা তো আমি চোখে দেখছি। তুমি যে শহরে গেছো মাস্টারের লগে, এটা তো আমি চোখে দেখছি। আমি খালুজানরে কইতেছি সবকিছু, তুমি এখন যাও যাও। দাঁড়ান, ওরে কোনো কিছু বলার আপনার কোনো দরকার নাই। যাও। মাস্টার, এবার আপনারা কয়েকটা কথা কই, মনোযোগ দিয়ে শুনেন। বলেন। একটা ভদ্র পরিবারের একটা অবুঝ মেরে লইয়া আপনি ভুলাইয়া বালায়া এই রাস্তার মধ্যে রঙ্গলীলা করতেছেন, এলাকার লোকজন দেখাতেছেন। আমার খালুজান একটা সম্মানীয় মানুষ, তার সম্মানটা যে আপনারা জলযন্ত্র দাফন করে ফেলাইতেছেন, আপনার একটু মনে লাগলো না গুলা? না চপ। কিসে
ওরে বিয়া করার ধান্দা মাথা থেকে ফেলায় দেন, কোনোভাবে ওর আশপাশ দিয়ে ঘুরবেন না, ওরে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ওটাতে আপনার ভালো হইব। ভালো থাকেন। আরে ভাই ভাই আমি অনুরোধ করতেছি, হাত ধরে অনুরোধ করতেছি, যথাবিহিত সম্মানপূর্বক বিনীতি নিবেদন এই যে ভাই আমি ওর খুব ভালোবাসি, ওর আমার খুব দরকার, আর আমি বিয়ে করুম ভাই। কিন্তু সে আমার মার কথা আমার পাত্তা দিতেছে না আর কি। আমি বলতেছি কি, মাশাআল্লাহ আপনার যে সুন্দর চেহারা, পুরো সালমান খানের মতো আপনার চেহারা, বুঝছেন না? আপনার পড়াশোনা আছে, আর আমি কি, আমি মনে করেন পড়াশোনা ঠিকভাবে করি না, মনে করেন একটা খয়রাতি পাস দিছি, মানে টোটালি আপনার তুলনায় আমি মাইনাস হয়ে রয়েছি, নিচে পড়ে রয়েছি। ও তো আমার পাত্তা দিব না, ওরা আমার বিয়ে দিব না। আপনি স্যাক্রিফাইস করে তারা ছেড়ে দেন, আপনি যদি ছেড়ে না দেন আমার তো কিছু হইব না, আমি সারা জীবন চিরকুমার হইয়া অবিবাহিত হইয়া পড়ে থাকবো। ভালোবাসা কি দান খয়রাতের জিনিস যে ভালোবাসলাম একজনের, আরেকজন বললো লগে লগে তারা দিয়ে দিলাম? মনে হয় এটা? বরং আমি আপনার একটা বুদ্ধি দিই, ঠান্ডা মাথায় বুদ্ধিটা শুনে রাখেন। এই মাইয়ার সাথে আপনার কোনোভাবে যায় না, আপনি ওটা ভুলে যান, একটা মন থেকে তালাক দিয়ে দেন, বিয়ার দান্দা একদম উড়ায় দেন, আর তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আর একটা ভালো মাইয়া দেয়া বিয়া করে ফেলা, নাইলে সারাটা জীবন চিরকুমার থাকবেন। বুঝতে পারছি, আঙ্গুল এটা সোজা তো, এটা আমরা বাঁকা করে তারপরে কিটা উঠাইতে হইব, সোজা আঙ্গুলে কি উঠতেছে না। আপনি তো পাগল হয়ে গেছেন গা, প্রেমে মজনু হয়ে গেছেন গা। খালু জানরে কইয়া এটার কি ব্যবস্থা করতে হয় এইটা তো আমি ভালো করে জানি, ইদ্রিসের কাছে সব টেকনিক আছে। হ্যাঁ এই দাঁড়ান, আরেকটা কথা বাকি আছে। চাচারে বলবেন না? এখন কে বলবেন? কারণ চাচারা আমি বলতে পারতেছিলাম না, আপনি যদি বলে দেন আমার জন্য সহজ হয়ে যাবে। যান। হ্যাঁ হ্যাঁ যান। হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ জলদি এখনই। হ্যাঁ দেখছেন খালু জান, আমি আপনার এতদিন ধরে কইতাছি, আপনি আমার কোনো কথা কানে নেন নাই। আমি যেটা মনে মনে সন্দেহ করতেছি এখন সেটা প্রমাণিত হইলো। ওই মাস্টারের সাথে ছুটি প্রেম করতেছি, আপনার মিথ্যা কইছে। সুইটি, ইদ্রিস যা বলেছে সব সত্য, কথা বলো না কেন? কেমনে কথা কইবো খালু জান? ওর কি কথা বলার মুখ আছে? খালু জান, ওর আর কিছু জিজ্ঞানো দরকার নাই, আপনি সোজা একটা কাজে রেখে নিয়ে আসেন, আজ রাতে বিয়ে দিয়ে দেন, আমি ওটা লইয়া যাই। না, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। কতবার আপনাকে এই কথাটা বলছি, আপনি বুঝতে পারতেছেন না? আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি। আপনারা আমার বাবা মা হয়তো আমাদের বিয়ে ঠিক করে রাখছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। এই সহজ কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? কি শটাং শটাং কথা কয় খালু জান, দেখছেন? এ তোমার সামনে কে বসে আছে? তোমার আব্বা বসে আছে, মুরব্বি বসে আছে, মুরব্বির সামনে কেমনে কথা কইতে হয় দেখছেন? ওই বাটপার, ওই বেয়াদব মাস্টার ওর ব্রেন ওয়াশ করে মাথা নষ্ট করে ফেলেছেন। খবরদার, আপনি আমার পছন্দের মানুষকে বেয়াদব বলবেন না। বেয়াদব তো আপনি। অনেক বেয়াদবি করতেছো তুমি। সুইটি, তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার সামনে তোমার বাবা আছে? মাফ করে দিবেন আব্বা, এতদিন আমি যে কথাটা বলতে পারিনি আজকে সেটা না বলে উপায় নেই। আমি মিনহাজকে ভালোবাসি, আমি ইদ্রিস ভাইকে বিয়ে করতে পারবো না। দেখছেন খালুজান কি পরিমাণ বেয়াদব হইছে ছুটি, দেখছেন? খালুজান কোনো কথা শোনার দরকার নাই, এখনই কাজে ডেকে নিয়ে আসেন, আমার হাতে তুলে দেন, আমি আজ করে নিয়ে যাই। না, এ বিয়ে হবে না। কি করতেছেন খালুজান? এই বিয়ে যদি না হয় তো আমার মৃত মায়ের হাতটা কষ্ট পাইবো, আমি কষ্ট পাবো খালুজান। এটা এমন সব কিছুর আগে আমার মেয়ের সুখ। কথা ছিল যে তোমরা বড় হওয়ার পরে দুইজন দুইজনকে যদি পছন্দ করো তাহলেই আমরা বিয়ের ব্যবস্থা করব। তো সুইটি তো তোমাকে ওই চোখে দেখে না, এখানে আমার কি করার আছে? এসব কিন্তু ন্যায্য বিচার হইতেছে না খালুজান, আমি এটা মানুম না। আমি এতটা বছর ধরে বুকের মধ্যে স্মৃতি লালন করতেছি, আমি এটা মানুম না খালুজান। চুপ করো ইদ্রিস, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, মুরব্বীদের সামনে উঁচু করে কথা বলা একটা অভদ্রতা। শোনো, তুমি যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো তোমার সেই উদ্দেশ্য সফল হবে না। তুমি কালকে সকালে বাড়ি চলে যাও। আমি এটা কি মগার মূল লোক নাকি গেল? কি রে মিনহাজ, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে রয়েছিস? কিছু হয় নাই মা, আমি ঠিক আছি মা। সন্তানদের মুখের কথা শুনতে হয় না মায়ের, ওদের চোখের দিকে তাকাইলে এমনি মায়েরা বুঝতে পারে তার ভিতরে কি চলতেছে। কত বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ? যখন ছোট ছিলি কোনো কিছু হইলে দৌড়ায় আমার কাছে চলে আইসা সব বলতি, আর যখন কোনো কিছু পছন্দ হইতো
সেটার জন্য কত আবদার করতি, আর এখন নিজের মনের কষ্ট নিজের ভিতরেই চাইতে রাখছিস। আমার একটু খুলে বল না বাবা, কি হয়েছে? ভুল হয়েছে আমার মা, আমি আসলে তোমার কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। আমি ভাবছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাক, গুছগাছ হয়ে যাক, তারপরে তোমার সবকিছু করবো। এর মধ্যে যে সবকিছু এইভাবে এলোমেলো হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি মা। তোর পাগল, এলোমেলো ভাবলে এলোমেলো, কিসের এলোমেলো? মা আমি একটা মেয়েকে ভালোবাসি, সুইটি। মা সুইটিও আমার ভালোবাসে, আমার পছন্দ করে, কিন্তু দূর বোকা, তুই এখনই সুইটিদের বাড়ি যাবি, যাইয়া ওর বাবার সামনে দাঁড়ায় তুই সব কিছু খোলাখুলি বলবি। তোর ভয় কিসের? কি বলতেছো তুমি? আরে ওরা যদি খান বংশের হইতে থাকে, তোরাও চৌধুরী বংশের, বংশমর্যাদার তুই কোন অংশে তাদের থেকে কম না। মা তুমি সত্যি চাইতেছো আমি যাই? অবশ্যই যাবি। আমি যা বলবো। নিশ্চয়। কি ব্যাপার তুমি? তোমার সাহস তো কম না, তুমি আবার আমার বাড়িতে আসছো। ভুল বলেন না আপনি, আমি অনেক বেশি সাহস নিয়ে আজকে আপনার বাড়িতে আসছি। আমার আম্মা বলছে চাচা আসলে একটা কথা বলা দরকার ছিল, যে কথাটা আমি বলতে পারি না। কথা বললে ভুল বলা হবে। একটা আবদার ছিল, যে আবদারটা আমি কখনো করতে পারি না। চাচা আমি সুইটিরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। চুপ করো, তোমার সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলছো। তোমাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম আর তুমি করছোটা কি? আব্বা তুই চুপ কর, আমি জানি তুই কি বলবি। হ্যাঁ মিনহাজ ভালো ছেলে, কিন্তু আমি তোর সাথে ওকে বিয়ে দিতে পারবো না। কিন্তু কেন আব্বা? কারণ মিনহাজ বেকার। আমি চাই না কোনো শিক্ষিত বেকারের সাথে আমার মেয়ের বিয়ে হোক। আমি যা বলার বলেছি, এখন তোমরা আলোচনা করে দেখো কি করবা। এখন কি করবো বলো তো? তুমি তো কয়েকটা চাকরির ইন্টারভিউ দিছিলা, তার মধ্যে কয়টার মধ্যে টিকছিল, কিন্তু চাকরিগুলো কেন করলা না? এখন যদি তুমি একটা চাকরি করতে তাহলে কি এই দিনটা দেখতে হইতো? কিন্তু তখন তো তুমি আমার কথা শুনো নাই। হ্যাঁ সত্যি শুনি, শুনবো না। কি ভুলটা করতেছি আমি তো নিজেই জানি না, বুঝতে পারতেছি না। হ্যাঁ চাকরি আমার হয়েছিল, সেই চাকরি করার জন্য কোথায় যেতে হতো আমার? এই গ্রাম ছেড়ে, মফস্বল ছেড়া, দূরে, অনেক দূরে, যেখানে আমার মা আমার সাথে থাকতে পারতো না। আমার মা অসুস্থ, তারা থুয়ে আমি চলে যাই, আর আমার মা এখানে একলা একলা পড়ে থাকুক, অসুস্থ হয়ে মরে যাক। এটা চাওয়া? এটা হইতে পারে? বাপ মা বড় করে কেন সন্তান গড়ে? যখন আমরা ছোট, ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না, বাপ মায়ের হাত ধরে হাঁটা চলা শিখায়, নিজের পায়ে দাঁড়া হইতে শিখায়। আর যখন এই বাপ মাকেও দরকার আমগো, আমরা তখন নিজেদের জন্য, নিজেদের ক্যারিয়ারের জন্য, চাকরির জন্য তারপরে ফালাই দিয়ে চলে যাব, যাতে করে তারা তাদের মতো করে থাকতে না পারে, বাঁচতে না পারে। এটা কি একটা সন্তানের কাম? আমি ওরকম সন্তান না, আমি ওরকম হইতেও চাই না। আমার এই মার জন্য যদি আমার সবকিছু ছাড়তে ছেড়ে দিব, তোমারও ছেড়ে দিব, দরকার নেই আমার বিয়া, কিছু চাই না, শুধু আমার মারে চাই। আর হয়তো দেখা হইব তোমার লাগে। ভালো থেকো। na na na
হ্যালো 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 আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি খান বাহাদুর বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। আছি একরকম ভাই সাহেব। অবশ্যই ভালো থাকবেন। আরে মিনহাজের মতো ছেলে যেই মা গর্ভে ধারণ করে সে তো ভালো থাকবেই। বুঝলেন ভাবি, আজকাল টিভিতে পত্রপত্রিকায় দেখি উচ্চ শিক্ষিত ছেলে পেলে অনেক ভালো ভালো চাকরি করে, তারা তাদের বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আর আপনার মিনহাজ আপনার সেবা করার জন্য সে বড় বড় চাকরি পাচ্ছে, তার ক্যারিয়ারের কথা চিন্তা করতেছে না, শুধু সে আপনার সেবা করবে এই জন্যে। এসব আপনি কি বলতেছেন? জি ভাবি, আপনি হয়তো জানেন না, আপনার ছেলে এই পর্যন্ত যত জায়গায় চাকরির ইন্টারভিউ দিছে সব জায়গায় তার চাকরি হয়েছে, কিন্তু সে চাকরিতে জয়েন করে নাই, দূরে যাইতে হবে সেই জন্য। আর দূরে গেলে তো আপনার সেবা সে করতে পারবে না। এমন সোনার টুকরা ছেলে তো লাখে একটা হয় না। ভাবি, আমার কিন্তু একটা আবদার আছে। জি বলেন। মানে আমার মেয়ের জন্য আপনার ছেলেকে আমি চাই। আমি প্রস্তাব নিয়ে আপনার বাসায় আসবো, কেমন? জি, এটা তো খুবই খুশির খবর। রাখি এখন। কি রে, কি হয়েছে? সুইটির বাবা কি কইলো? বলছে, এবং উনি যা বলছে একদম ঠিক। একজন আদর্শ বাবা তার মেয়ের জন্য যা বলে উনি তাই বলছে। আমার তো মাঝে মাঝে মাথায় থাকি না যে আমি শিক্ষিত অথচ বেকার। একটা বেকার ছেলের কাছে একজন বাবা তার মেয়েকে তুলে দেবে কোন ভরসায়, কোন সাহসে? সেজন্য উনি যেটা বলছে সেটাই ঠিক। এই বিয়ে হবে না। তুই যদি শিক্ষিত বেকারই হস তাহলে তোর ড্রয়ারে অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো কিসের? কি হলো, কিছু কষ্ট না যে? আচ্ছা, কেন তুই আমার কাছে মিথ্যা কথা বললি? কেন বললি যে চাকরির পরীক্ষায় তুই ফেল করছস? আমি তো জানতাম আমার ছেলে কোনোদিন কোনো কিছুতে কোনো কাজে ফেল মারে না। মা, কি বলতেছো তুমি এসব? তুমি এত সব কিছু জানলা কেমনে? মায়েদের অনেক কিছুই জানতে হয়। এবার তোর একটা ভালো সংবাদ দিই। বলো। সুইটির বাবা আমারে ফোন করছিল। উনি আবার ফোন করছে কেন? ফোন করে কি বলছে? উনি তোর আর সুইটির বিয়ের কথা পাকা করার জন্য আসতে চায়। কি কইতেছো মা তুমি এটা? আরে কি বলো মা? উনি এইটা বলছেন? ও মা, তারপর তুমি কি বলছো? আমি অমত করিনি। কিন্তু আমার তো অমত আছে। উমা, তোর আবার অমত কিসের? তোর বাবা কি বলছে? বলছে যদি ওরে আমি বিয়ে করতে চাই তাহলে আমার চাকরি করতে হবে। চাকরি আমি করতে পারবো না। আমার এই অসুস্থ মারে ফালায় আমি দূরে যেতে পারবো না। দূরে গিয়ে আমি কোনো চাকরি করতে পারবো না। চাকরি আমার দরকার নেই, বিয়ে শাদীর আমার দরকার নেই। পুরো পাগল, ওসব বাদ দে তো। আমিও চাই না তুই চাকরি করবি। কি কইতেছ তুমি? হ্যাঁ, বরং তুই অন্যান্য মানুষের চাকরি দিবি। তোর আব্বা তো আল্লাহর রহমতে কম রেখে যায় নাই। তুই উদ্যোক্তা হবি। কিরে, পারবি না? না, তুমি যদি আমার সাথে আমার পাশে থাকো, এই দুনিয়ার মুখে আমি সব কিছু করতে পারবো। সব। শোন, আমি কিন্তু তাইলে আর দেরি করতে চাই না। তোদের বিয়ার ডেটটা ফাইনাল করে বৌমারে যত তাড়াতাড়ি পারি ঘরে নিয়ে আসবো। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। আমার কোনোভাবেই বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হইতেছে না এই যে তুমি এখন আমার সামনে, আর এই যে তোমার হাত আমি শক্ত করে আমি ধরে রাখতে পারতেছি, কেউ কিছু বলতে পারতেছে না। একটা সত্যি কথা বলবো,
বলো না। আমার নাই ফুলের কারাগারে একদম ভালো লাগতেছে না। কারাগার মানে কি? গাদি, সারা জীবন গাদি থেকেছে। কারাগার মানে কারাগার, জেল মানে যেমন লোহা লক্করের কারাগার, আর এই বাসর ঘরটা বনে দিচ্ছে কেমন যেন ফুলের একটা কারাগার। ও, তার মানে তুমি বলতে চাইতেছো যে তুমি বিয়ে করে কারাগারে বন্দী হয়ে গেছো, তাই তো? সেটা বলতে চাইতেছি না, আমি আসলে অন্য একটা জিনিস ভাবতেছি। কি ভাবতেছি জানো? চলো আমরা দুজন মিলা এখান থেকে বাইরে যাই, এই ফুলের কারাগার থেকে বাইরে যাই। বাইরে হয়ে তুমি আর আমরা দুইজন বিশাল বড় সমুদ্রে চলে যাই। বিশাল বড় সমুদ্রে বিশাল বড় একটা নৌকা নিয়ে দুজন এমনি শুয়ে থাকি। সেটার হবে না, কেন? আমার অনেক পড়াশোনা বাকি। কি কি কি? মানে সামনে আমার পরীক্ষা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তুমি তুমি অন পড়বা? হ্যাঁ। থামো, তুমি বাসর ঘরে পড়তে যেতেছো? ঠিক আছে, পড়াশোনা করতে হবে তো। রেগে আসো, তোমার আমি এখন ম্যাথ ক্লাস নিব। ঠিক মতো করে যদি ম্যাথ ক্লাস না করতে পারছো, সাপাং সাপাং তোমার আমি দিব। এদিক তাকাও, বলো তুমি m প্লাস s কি? m প্লাস s কি? বুঝো নাই? আবারও বলতেছি, বলো তাহলে s প্লাস m কি? কি? আমি প্লাস তুমি। এইটা আবার কোন সাবজেক্ট? এইটা আমগো ভালোবাসার সাবজেক্ট। আই আই হাই, এটা কি হলো? ও মা, এটা আবার কি? আমি জীবনে কোনদিন লোডশেডিং রেখে খুশি হই নাই, কিন্তু আজকে আমি ভীষণ খুশি হয়েছি। আই লাভ ইউ লোডশেডিং।